আমরা কোথায় যাচ্ছি বাবা? গুড মর্নিং বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি রাজ আর তোমরা দেখছো লাইফস্টাইল রাজ। তো আজ যেতে চলেছি রামপুরহাট। তো সবাই হঠাৎ করে ঠিক হয়েছিল রামপুরহাট যাওয়া। তো আজকে আমি এখন আছি বিশ্বভারতী এক্সপ্রেস। এটা 4:15 ছাড়বে, এখন অনেক টাইম আছে। তোমার সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল, তো অনেকদিন ফুল টাইমে কোনো ব্লগ আসছিল না, তো আমি ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করি। তো আজকে এখন এটা 4:35 ছাড়বে, আর ওখানে পৌঁছাবে 9:25 মধ্যে। তো ওইখানে চলো আমি তোমাদের দেখাই। তো ঠিক আমার পেছনে যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে বিশ্বভারতী 03047। তো এটা ছাড়ছে বিকালবেলা। তো আমার প্রথম অসুবিধা হচ্ছে ট্রাভেল ব্লগ হচ্ছে, আগে একটা ব্লগ দিয়েছিলাম যেটা হচ্ছে তোমার বাসের জন্য, বাসে তোমরা খুব লাইক করেছো, তো এটা অবশ্যই লাইক করো। চলো আমার সঙ্গে থাকো, আর রাত্রিবেলা পৌঁছাবো কি করে কি যেতে হয় সবকিছু তোমাদের বোঝাবো। তো চলো আগে তোমাদের ট্রেনটা ফলো করে দেখাই আমাদের সিটটা কোথায় আছে। আমাদের সিটটা পড়েছে D1 46, 47, 48 আর 53, এটা আমি যেটা পড়েছি। চলো আমি তোমার সিটটাকে দেখাই, তোমরা তারপরে সবকিছু রিভিউ তোমাদের দেবো আর কোন কোন স্টেশনে থামবে। এটা প্রথম তো বর্ধমান পর্যন্ত টোটালটাই ফার্স্ট ট্রেন হয়ে যাবে, তারপর থেকে লোকাল হয়ে যাবে এটা। তো সবকিছু বিবরণ দেবো তোমাদের। আর চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো, কিছু যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, একটা কমেন্ট করো। অনেকদিন পর আসতে চলেছি ভিডিও নিয়ে, আর একটা নতুন আরেকটা ফিট আসতে চলেছে খুব তাড়াতাড়ি, এটাও তোমাদের বলবো খুব। তো চলো। তো বন্ধুরা আমি এখানে মিনিট করে রেখে দিয়েছি। তো এইটা আমার বগি ছিল, তো আমার এইটা তৎকাল কেটেছিলাম। তৎকাল কাটার খুব সোজা, আমি তোমাদের বুঝিয়ে দেবো একদিন আলাদা ভিডিও করব। তো এইটা আমার সিট পড়েছিল চারটে, ও পাশে তিনটে, এ পাশে তিনটে, মিডিলে একটা এ আছে। এটা খুব বেটার। আর আমার মেয়ে তো খুব ভালো লেগেছে, সে 14 বার আমাকে বলছে, মানে সেরকম করছে যে ভিডিও করো। তো এইটা আমার সিট। এরপর আমি তোমাকে এটা দেখছি ট্রেনের যে ওয়াশরুমটা আছে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এটা খুব নোংরা ছিল আই থিঙ্ক। এখানে একখানা বাথরুম ছিল ওয়াশরুমে। এটা জাস্ট ফাঁকা ফাঁকা, দুদিকে দুটো ছিল। আর এই যে একটা বাথরুম, আর এইদিকে একটা আছে, আর এইদিকে একটা ওয়াশরুম আছে। আর এইগুলো একদম নোংরা আই থিঙ্ক, ঠিক এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না এই ট্রেনটাতে। তবে ওরা আমাদের যা দরকার ছিল 3 ঘন্টা জার্নিংয়ের জন্য, তার জন্য অসুবিধা নেই। তোমরা যদি পারো তো অবশ্যই দেখবে এটা। আর এই আমাদের এবার সবাই এসে গেছে। তো ট্রাভেল ব্লগটা এখানেই আমি বলছি। আগের ভিডিওর জন্য তোমাকে আমি আমার নিজের ভয়েসই দেবো। তো এই সবাই আমরা বসে পড়েছিলাম। তো ট্রেনটা ছাড়বে খানিকুরের মধ্যে, তোমাদের আমি সব বোঝাচ্ছি। আর যে কোনো ডিটেলস সেটা দেখে নেবে। চলো। তো বন্ধুরা ট্রেন ছেড়ে দিয়েছে, তোমার দেখাতে চলেছি। তো এখন এটা 3টে হল, এখান থেকে 3টে হল দেবে। এক হচ্ছে তোমার চন্দননগর, চুচুড়া, আর তারপরে ব্যান্ডেল, তারপরে হচ্ছে তোমার বর্ধমান। তো এখান থেকে এটা আবার ফের লোকাল হয়ে যাবে। তো বর্ধমান এটা তোমাদের আমি ফের আপডেট দিতে থাকবো। তো চলো, এখানে এখন বৃষ্টি আসতে চলেছে, তো সেখানে আমি কিছু দেখাতে চাইছি না। তো পরে তোমাদের ফের আমি ভিডিও আপডেট হলে দেখাবো। আর নেক্সট স্টেশন তোমার যেখানে আছে তোমাদের আমি ফের দেখাবো। তো এখন আছে চন্দননগর স্টেশন, এটা পেছন দিকে আছে 3 নম্বর টাউনটার, এটা দিয়েছে চন্দননগর। এরপর নেক্সট স্টেশন হচ্ছে চুচুড়া। তো এটা ছাড়বে, টাইমটা রাইট টাইমই দেওয়া আছে এখনো পর্যন্ত, কোনো ট্রেনটা কোনো স্লো নেই। তো চলো দেখি, রাইট টাইমে দেওয়া আছে। এটা বেশিক্ষণ থাকবে না, এখানে হোল্ড করবে ঠিক 5 থেকে 5 মিনিট সামথিং, এর বেশি নয়। তো 2-5 মিনিটের মতো। চলো আবার উঠে আবার এই করবো। এইভাবেই মানুষের সাথে চলতে থাকলাম আমরা তারাপীঠের উদ্দেশ্যে। আর চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, একটা কমেন্ট করবে। স্টেশন চুচুড়া ছিল, চুচুড়া যেখানে ছেড়ে দিচ্ছে, এখানে বেশিক্ষণ টাইম দেয় না, 5 মিনিট। তো বন্ধুরা এখন আমি ওইটা দেখাচ্ছি। চলো ট্রেনটা ছেড়ে দিচ্ছে। তো চলো, এখানে ট্রেনের টাইম কোনো রকম এখনও ঠিক সবটাবে ঠিকই ছিল, কোনো ট্রেন লেট চলছে না। এরপরে স্টেশনটা হচ্ছে ব্যান্ডেল। তো ব্যান্ডেলে গিয়ে তোমাদের আমি দেখাবো। ট্রেনটা এখন আপাতত ঠিকই আসছে। তো এই যে ট্রেনটা ছেড়ে দিচ্ছে এখান থেকে। তো এখন আছি আমরা ব্যান্ডেল স্টেশন, এটা ব্যান্ডেল স্টেশনে আছি। তো এখানেও ট্রেনটা থেমেছে 5 মিনিটের জন্যই, জাস্ট থামলো শুনছি। তো এরপর হবে বর্ধমানের লাস্ট অফিসে, তারপর ট্রেনের লোকাল ট্রেন হয়ে যাবে তোমাদের। আর টাইম টেবিল এরকম পুরো ঠিক আছে। এরকম পেছনে আমার আছে বর্ধমান, আর সিগন্যাল দিয়ে দিয়েছে, এখন উঠে পড়তে হবে মনে হয়, বেশিক্ষণ টাইম দিচ্ছে না এখানে। তোমরা যদি আসো অবশ্যই আমি তোমার একটা গুরুত্বপূর্ণ বলে দিচ্ছি। তো ব্যাচেলার যারা, তারা তো অসুবিধা হয় না, কিন্তু যারা ফ্যামিলি নিয়ে আসো তারা এই ট্রেনটাতে অবশ্যই সাপোর্ট করতে পারে। টাইমে এখন মধ্যে যাচ্ছে। এরপর যখন লোকাল ট্রেন হয়ে যাবে তখন তোমাদের বলতে পারি যে এখানে অসুবিধা কিছু নেই ট্রেনটাতে। আর যারা সকালে যায় তারা তো ভালোই। আমি এটা জাস্ট ট্রাই করছি তোমাদের যে আগামী দিন ওখানে গিয়ে পৌঁছাই। আর ওখানকার রেট কী ছিল, সকালেতে একটা গাড়ির রেট চলে
তো সেই হিসেবে তোমাদের আমি বলতে চাই চলো তোমার সঙ্গে থাকি। আর এখনো মধ্যে ট্রেনটা ছাড়ে নেই, 5 মিনিট বলেছি ছেড়ে দিল, বলতে বলতে ছেড়ে দিল। ওই ট্রেন এখন ছেড়ে দিচ্ছে। যদি আমার চ্যানেলটা খুব ভালো লাগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবে বন্ধুরা, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই করবে। তো বন্ধুরা এখন এসেছি বর্ধমান স্টেশন, এখন বাজে হচ্ছে 6টা 31। আর এটা ঢোকার টাইম ছিল ট্রেনটা 6টা 45-এ। তো এখন আমাদের 12 মিনিট আগে পৌঁছে দিয়েছে, এটা ফার্স্ট টাইম দেখছি এরকম। তো চলো এখানে এখন এখানে খানিকক্ষণ দাঁড়াবে, বেশিক্ষণ দাঁড়াবে না। তো ঘুরে ঘুরে আবার দেখিয়ে দিই তোমাদের। এই ট্রেনটা এখন দাঁড়াচ্ছে সোজা রামপুর এখান থেকে। তো এটা 2 নম্বর স্টেশনে, বর্ধমান স্টেশন এটা। তো এখান থেকে সিগন্যাল এখনো মধ্যে পড়ে নেই খুব তাড়াতাড়ি। তো উঠে পড়ে তোমার দেখাচ্ছি। তো বন্ধুরা এখনো ট্রেনটা ছাড়ে নেই, 45 হয়ে যাবে, মানে এখানে মেকআপটা করছে আগে 12 মিনিট আগে যেটা ছেড়ে দিয়েছে। তো দেখো ওখানে সিগন্যাল এখনো পর্যন্ত দেয়নি, তো দিলে তোমাদের আমি দেখাবো কখন ছেড়ে দেবে ট্রেনটা। এরপর থেকে যখন লোকাল ট্রেন হয়ে যাবে তখন তোমাদের আর সেরকম আমি দেখাবো, একটুখানি ফোনে চার্জ দেবো। তারপর সেম রামপুরহাট যাবো যখন, তখন ওখানে তোমাদের আপডেটটা দেবো। এই তো রামপুরহাট ঢুকতে ঢুকতে 9টা 35 আশা করি যতটুকু বলে যাচ্ছে যে সেম টাইমে ঢোকাবে। এখন কি হয়, তখন যদি এরপর লেট হয় তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো ওখানে করছি, টাটা। তো ফাইনালি আমরা রামপুরহাট নেমে গেছি, এটা আমার স্টেশন, এটাই ট্রেন স্টেশন, এখানে নেমে পড়েছি। তো রাত্রিবেলা এখন বাজে 9টা 9:30 বাজতে যায়। তো ওখান থেকে যদি পারি তো রাত্রিবেলা চেষ্টা করবো দেখানো যে ওখান থেকে রামপুরহাট মানে তারাপীঠ যাওয়া। আর যদি না হয় এখানেই কোনো হোটেল থেকে যাবো, পরের দিন সকালে যাবো। তো কী হয় ওখানে তোমাকে দেখাচ্ছি, চলো নেক্সট এতে আস। এই রাতের বেলা কত মানুষের সমাবেশে তারাপীঠের উদ্দেশ্যে যাওয়া হচ্ছে, মানুষের মায় এত তো বন্ধুরা এইটাই হচ্ছে এখান থেকে সব টোটো ফোটো পাওয়া যায়, তোমরা এখান থেকে দেখে নেবে আর সব দাম দর করে তোমার দাদা যত উঠবে। ফাইনালি এখন পৌঁছে গেছি, এই গাড়িটাতে করে আমরা এলাম এখানে। এখন রাত্রিবেলা বলে আমাদের 50 টাকা করে নিয়েছে। আর প্লাস তোমার যদি রাত্রিবেলা আসতে একটু প্রবলেম হবে, 4টে করে দিতে পারছি, 3 টাকা 4টে করে দিতে পারছি। তো জন্য চলো এবার মেন হচ্ছে আমাদের, আর এখানে অন্ধকার লাইট পাচ্ছি না কোনো রকম। তো এবার মেন হচ্ছে আমাদের হোটেল খোঁজা। এখানে গেলেই হোটেল পাবে, আর ওই দিকে গেলেও তোমরা হোটেল পাবে ওই দিকটা। চলো ওখানে গিয়ে দেখছি, ঠিক আছে।